নমস্কার সকলকে। বৈদিক জ্যোতিষ বিজ্ঞান পাঠশালা এবং অ্যাস্ট্রোবাপিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা দারুণ টপিক। আপনারা সকলেই জানেন যে আগস্টের 12 তারিখে সূর্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আমাদের পৃথিবীব্যাপী। ভারতবর্ষে সেটা অদৃশ্য, কারণ রাত্রেবেলার দিকে গ্রহণটা ঘটার কারণে ভারতবর্ষে অদৃশ্য। তো অনেকে এই গ্রহণের সূতকাল যেটা সেটা অনেকে মানবে না, কিন্তু জ্যোতিষীয় ব্যাখ্যা অনুযায়ী বা খগোল শাস্ত্র অনুযায়ী এই যে কোনো গ্রহণের একটা ইম্প্যাক্ট আছে। যে কোনো গ্রহণের একটা কি হয়, একটা মেজর ইম্প্যাক্ট আমরা সারা পৃথিবীব্যাপী দেখতে পাই কোথাও না কোথাও। তো এই গ্রহণটা বিশেষ করে ইউরোপীয় কান্ট্রিগুলোতে হচ্ছে। তো সেখানে আমাদের কি কি রেজাল্ট আসতে পারে এবং কোন কোন ভাবে গ্রহণটা ঘটছে এবং কোন কোন রাশির জন্য কি কি রেজাল্ট আসবে সেটা নিয়ে আমরা আজকে বিস্তর আলোচনা করব। তো আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা যদি আপনার পছন্দ হয় বা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনার কোনো পরিচিতর কাছে শেয়ার করবেন, কারণ এটা একটা ইনফরমেটিভ ভিডিও। ঠিক আছে? যারা শেয়ার মার্কেটে আছে তাদের জন্য, যারা ইম্পোর্ট এক্সপোর্টের আছেন তাদের জন্য, যারা বিজনেস ইন্ডাস্ট্রিতে আছে তাদের জন্য, যারা নতুন কর্ম খুঁজছে তাদের জন্য। ঠিক আছে? এই ভিডিওটা বিশেষ ইম্পর্টেন্ট, এবং যারা নতুন কোনো শুভ কর্ম অনুষ্ঠিত করতে চাইছেন তাদের জন্য ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। প্রথমে জানতে হবে যে এই গ্রহণটি অনুষ্ঠিত হচ্ছে কোন রাশিতে। এটা হচ্ছে কর্কট রাশিতে, অর্থাৎ চন্দ্রমার জলীয় রাশিতে এই গ্রহণটা অনুষ্ঠিত হচ্ছে, এবং এটা অশ্লেষা নক্ষত্র, যেটা হচ্ছে বুধ হচ্ছে এই নক্ষত্রের মালিক। তো তাহলে মোটামুটি কথা আমরা তিনটে ইনফরমেশন নিয়ে নিলাম। এরপরে আমরা যাব ধীরে ধীরে প্রেডিকশানে। প্রথমে দেখতে হবে যে এটা যেহেতু জলীয় তত্ত্বের রাশি, অর্থাৎ জল তত্ত্বের রাশি, চন্দ্রমা রয়েছে এর মধ্যে, এবং সূর্য যেহেতু এখানে সরাসরি গ্রহণযোগে আক্রান্ত হচ্ছেন, তো তাহলে কি কি প্রেডিকশন আসবে? জলীয় তত্ত্ব অর্থাৎ জল সংক্রান্ত সমস্ত পৃথিবীতে কোনো না কোনো নিউজ আসবে। জল সংক্রান্ত হতে পারে, জলীয় স্তরে বা জলীয় ক্ষেত্রে কোনো যুদ্ধের ইঙ্গিত হতে পারে, কারণ সূর্যদেব রয়েছে। সূর্যদেব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের কারক, চন্দ্রমা হচ্ছে লিকুইডিটির কারক, অর্থাৎ জল তত্ত্বের কারক এবং লিকুইড ক্যাশেরও কারক। তো দেশের অর্থনীতির অবস্থাও খারাপ হবে, এবং জলীয় তত্ত্ব নিয়ে একটা বড় সড়ো নিউজ আসতে পারে। হতে পারে সে বন্যা হতে পারে, বা বন্যাকালীন পরিস্থিতি হতে পারে, বা জলের জন্যে ক্রাইসিস হতে পারে, বা জলীয় তত্ত্বে বা জলীয় ক্ষেত্রে হয়তো কোনো বড় বড় দেশ তাদের দখলদারি প্রমাণ করার জন্য যুদ্ধক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যাক্টিভেট হতে পারে। বিশেষ করে সাউথ চায়না সি, যেখানে চীন এবং তাইওয়ান রয়েছে, তারপর হচ্ছে ব্ল্যাক সি, যেখানে রাশিয়া এবং ইউক্রেন রয়েছে, এবং হরমুজ তো অলরেডি আপনাদের মুখস্থ হয়ে গেছে। তো হরমুজ প্রণালী নিয়ে একটা বড় সড়ো নিউজ আসতে চলেছে। তারপরে রয়েছে কি ক্রুড অয়েল, যেটা হচ্ছে লিকুইডিটিরও কারক। সূর্য হচ্ছে এনার্জি সেক্টরের কারক, অর্থাৎ তরল সামগ্রীর যে সমস্ত পণ্য রয়েছে যেটা এনার্জি সেক্টরের জন্য উপযুক্ত, সেখানে কিন্তু একটা বড় সড়ো হালচাল বা বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে, যেটা আপনারা প্রত্যক্ষ দেখতে পাবেন। এর সঙ্গে কানেক্টেডই আরেকটা প্রেডিকশন করা যায়, যেটা হচ্ছে ডিজেল পেট্রোল এর দাম কিন্তু আবার বৃদ্ধি হবে, অর্থাৎ লিকুইড এনার্জি সেক্টরে বৃদ্ধির একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। এর কারণ যেহেতু চন্দ্রমা লিকুইড রাশি কর্কট রাশিতে, তার সঙ্গে সূর্যদেবের অবস্থান অ্যাডমিনিস্ট্রেশন, তো সেখানে নানা প্রকার দেশের যুদ্ধের অবস্থানের কারণে এই ক্রুড অয়েল আসা কিন্তু আমাদের ভারতবর্ষের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, এবং ভারতবর্ষ তথা সমগ্র পৃথিবীর জন্য এটা ক্রাইসিসের দিন আসতে চলেছে। আচ্ছা, এই ক্রাইসিসের দিনটা এটা মোটামুটি কতদিন চলতে পারে? একটা গ্রহণের আমরা জানি যে গ্রহণের 1 মাস আগে থেকে তার কিন্তু রেজাল্ট আসা শুরু হয়ে যায়। ঠিক আছে? এবং এটা কন্টিনিউ চলতে থাকে, প্রায় ধরুন 3 মাস থেকে 6 মাস পর্যন্ত চলতে থাকে। এটা যেহেতু পূর্ণ সূর্যগ্রহণ, এর ইম্প্যাক্ট কিন্তু সরাসরি আপনি দেখতে পাবেন। আচ্ছা, এরপরে আর কি কি হতে পারে? ডিয়ারি ফার্ম, চন্দ্রমা লিকুইডিটির কারক, চন্দ্রমা হচ্ছে মায়ের কারক। ঠিক আছে? ডিয়ারি ফার্মগুলোতে কোনো একটা নেগেটিভ নিউজ আসতে চলেছে। নেগেটিভ নিউজ কি কি হতে পারে? হয়তো কোনো গরুর খামারগুলোতে বা পশু পাখির খামারগুলোতে হয়তো কোনো ভাইরাস অ্যাটাক হতে পারে। সে ভাইরাস একদম নোটিসেবল ভাইরাস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে রয়েছে কি, যে সারা পৃথিবীর যে লজিস্টিক চেন রয়েছে, অর্থাৎ ট্রান্সপোর্টেশন কোথায়? জলীয় তত্ত্বের ওপর দিয়ে, অর্থাৎ শিপিং এজেন্সিগুলো বা শিপিং ট্রান্সপোর্ট যেটা রয়েছে জাহাজের মাধ্যমে, সেই
সেক্টর কিন্তু বড় পরিমাণে এফেক্টেড হতে চলে। এর কারণ আপনি অলরেডি বুঝতে পারছেন। এরপরে রয়েছে কি ট্রেড ওয়ারের একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু যুদ্ধকালীন স্থিতি রয়েছে। এরপরে যেহেতু বুধ হচ্ছে কি আমাদের বিজনেসের কারক গ্রহ, তো বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই পরিস্থিতি কিন্তু আসতে চলেছে। যেহেতু এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী ট্রেড ওয়ার একটা আসার সম্ভাবনা আছে। এই ট্রেড ওয়ারের ভয়ানক পরিস্থিতিও আমরা দেখবো। হয়তো দেখা হলো 100% ট্রেড ওয়ার 500% ট্রেড লাগিয়ে দিতে পারে, ঠিক আছে? এমনও নিউজ আমরা দেখতে পারি আমেরিকার তরফ থেকে। যদিও আমেরিকার এতে অনেক প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমেরিকা নিজে অনেক প্রকারের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে চলেছে, ঠিক আছে? বলে না, ঈশ্বরের মারে কোনোদিন ব্যথা লাগে না, কিন্তু ধ্বংস হয়ে যায়। কারণ ব্যথা অনুভূতি করার জন্য সেই ব্যক্তি আর জীবিত থাকে না। তো যাক, আমেরিকার পরিস্থিতি এতটা খারাপ হতে চলেছে। এরপরে রয়েছে কি ট্রেড ওয়ার গেল, এবং সমুদ্র সৈকত, যে সমস্ত সামুদ্রিক বর্ডার আছে সেই সমস্ত জায়গাতে কিন্তু একটা বিশেষ যুদ্ধকালীন স্থিতি তৈরি হতে পারে এবং প্রতিবেশীদের সঙ্গে বর্ডার রিলেটেড ইস্যু আসতে পারে। প্রতিবেশীদের সাথে বর্ডার রিলেটেড ইস্যু আসতে পারে, ঠিক আছে? সীমান্ত দিয়ে এমনকি জঙ্গি ঘাঁটির খবর পাওয়া যাবে, জঙ্গিদের অনুপ্রবেশ হওয়ার সম্ভাবনা আছে এবং জঙ্গি সংক্রান্ত আপনি মোটামুটি কোনো না কোনো একটা নিউজ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আমরা এটা করতে পারি। এত কিছুর মধ্যে আমরা কিন্তু একটা জিনিস ভুলতে পারি না, বুধ হচ্ছে কি সব থেকে কনিষ্ঠতম গ্রহ নবগ্রহের মধ্যে এবং বুধের আন্ডারে রয়েছে। তো আমরা অনেক ক্ষেত্রে দেখব যে ব্যাংকিং সেক্টরে কোনো সাইবার অ্যাটাক বা ব্যাংকিং সেক্টরে কিছু সময়ের জন্য আর্থিক লেনদেন স্টপ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এর সঙ্গে আরও আমরা দেখতে পাবো যে সরকারিভাবে বা প্রশাসনিকগতভাবে জনগণের ওপরে কোনো না কোনোভাবে সাইবার রিলেটেড কোনো প্রেশার ক্রিয়েট করা বা সাইবার রিলেটেডই কোনো না কোনো আইন প্রণয়ন করতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সমাজে অর্থাৎ সরকারিভাবে সমাজের ওপরে কোনো না কোনোভাবে প্রেশার ক্রিয়েট হতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো, ঠিক আছে? এই গ্রহণযোগে আরও একটা খারাপ নিউজ আমরা দেখতে পাবো যে যারা প্রকৃত পরিশ্রমী, যারা প্রকৃতভাবে পরিশ্রম করে উপার্জন করে, তাদের জন্য কিন্তু একটা নেগেটিভ নিউজ আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। হয়তো দেখা গেলো কোনো বড় ইনস্টিটিউশন বা বড় কোনো সংগঠন বা কোম্পানি বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে হয়তো দেখা গেলো ওয়ার্কআউট ছুটছে, ঠিক আছে? সেই ওয়ার্কআউটের কারণে কোম্পানিরও অবস্থা খারাপ হচ্ছে এবং কোম্পানিতে যে সমস্ত লেবাররা কাজ করেন তাদেরও অবস্থা কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কর্মী ছাঁটাইয়ের একটা যোগ রয়েছে। যেহেতু এটা চন্দ্রমার জলীয় তত্ত্বের রাশি কর্কট রাশিতে গ্রহণযোগ তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে প্রশান্ত মহাসাগর বা আটলান্টিক মহাসাগরের অঞ্চলগুলোতে একটা প্রাকৃতিক বড় দুর্যোগের আমরা নিউজ কিন্তু পাবো। যার এরপরে আমরা কিন্তু আসবো প্রত্যেকটা ব্যক্তির রাশি অনুযায়ী কি কি ইম্প্যাক্ট আসবে। তার আগে আরেকটুখানি বলে দিই, আরও দু একটা প্রেডিকশন এসছে, তো সেগুলো আমি করে দিই। চ্যানেলে যারা নতুন এবং যারা অলরেডি রয়েছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, আমার প্রত্যেকটা ভিডিও দেখছেন কিন্তু লাইক বা কমেন্ট বা আপনার কোনো মন্তব্য আপনি রাখছেন না, তাদের কাছে করজোড়ে অনুরোধ করব তারা যেন তাদের উপস্থিতি এবং ভিডিওর কোনো যেন একটা ইম্প্যাক্ট অবশ্যই যেন সে করে যান, ঠিক আছে? তো আমরা কি করব, এবার প্রত্যেকটা রাশিগত দিক থেকে আমরা এবার বিশ্লেষণ করব। যদি আপনার মেষ রাশি হয়, মেষ রাশি হচ্ছে কালপুরুষ কুণ্ডলীর 1 নম্বর রাশি, আপনার রাশি সাপেক্ষে চতুর্থভাবে এই কিন্তু গ্রহণযোগ তৈরি হচ্ছে। তো আপনি যদি নতুন কোনো গাড়ি নিতে চান, নতুন কোনো বাড়ি করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে। এই সময়টা আপনাকে অ্যাভয়েড করার জন্য বলব। এবার বাকিটা আপনার যারা পরামর্শদাতা রয়েছেন তাদের সঙ্গে অবশ্যই কনসার্ন করে নেবেন। এরপরে রয়েছে কি আপনার বাড়ির যে পরিবেশ, ঠিক আছে, গৃহ সুখের যে পরিবেশ বা বাড়ি বিঘ্নিত হতে পারে, মায়ের স্বাস্থ্য নিয়ে আপনাকে চিন্তা হতে পারে, ইত্যাদি প্রবলেম কিন্তু আপনার মধ্যে থাকবে। এরপরে আসবো আমরা বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনার এই গ্রহণযোগ অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় ভাবে হচ্ছে আপনার পরাক্রম এবং ছোট ছোট কমিউনিকেশন বা ট্রাভেলের কারক। ইন্টারনেট থেকে আপনি সাবধানে থাকবেন, ঠিক আছে? আপনার অতিরিক্ত সাহসের জন্যে প্রবলেম ক্রিয়েট হতে পারে এবং আপনার পরিশ্রমের দ্বারাই সফল হবেন এবং আপনি যদি পরিশ্রম করেন তবে আপনার ভাগ্য অবশ্যই সাথ দেবে। এর পরের রাশি হচ্ছে মিথুন রাশি। তো মিথুন রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এই গ্রহণটি হচ্ছে দ্বিতীয়ভাবে। তো দ্বিতীয়ভাবে হচ্ছে বাণীর কারক। তো আপনি কথাবার্তার ধরন এবং আপনার কথা বলা থেকে কোনো বিপত্তির সম্ভাবনা আছে। দ্বিতীয়ভাবে হচ্ছে পরিবার, আপনার ক্লোজ ফ্যামিলি
তো ক্লোজ ফ্যামিলিতে কোনো নেগেটিভ নিউজ থেকে বাঁচার জন্য আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে এবং আপনি যতটা সম্ভব চেষ্টা করুন পরিবারের সাথে সময় কাটানোর। এরপরের রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশিতেই এই গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে, যেটা সব থেকে বেশি ইম্প্যাক্ট করবে কর্কট রাশির জন্য। যারা যারা কর্কট রাশির জাতক জাতিকা আছেন তারা অবশ্যই কমেন্টে লিখবেন যে আপনার কোন রাশি আছে। তো কর্কট রাশিতে যারা রয়েছেন তারা ডিপ্রেশনে ভুগতে পারেন, মাথা যন্ত্রণা, ভুল সিদ্ধান্ত, এমনকি সরকারি কোনো আধিকারিক বা সরকারি কোনো নেগেটিভ নিউজ আপনার জন্য হয়তো অপেক্ষা করছে। তো আপনি চেষ্টা করবেন, এর প্রতিকারও আমি বলে দেবো শেষে, এর প্রতিকার কি কি হতে পারে সেগুলো আমি শেষে আলোচনা করে দেবো। কোথায় ছিল? কর্কট রাশিতে। তো কর্কট রাশির পরবর্তী রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির সাপেক্ষে এটা হচ্ছে দ্বাদশভাবে। আপনি খরচা রিলেটেড আপনাকে সাবধান থাকতে হবে। আপনার কোনো যদি বিদেশে বা বিদেশের কোনো সংগঠনের সাথে কোনো কানেকশন থাকে তো সেখান থেকে আপনি নেগেটিভিটি আসার সম্ভাবনা রয়েছে এবং আপনার শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই চিন্তা করবেন। দ্বাদশ ভাব হসপিটালের কারককে রিপ্রেজেন্ট করে। তো আপনি এরও রেমেডি রয়েছে, সেটা আমরা একদম সিম্পল রেমেডির মধ্যে বলে দেবো, অসুবিধা নেই। আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই কমেন্ট করবেন, এটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট। কমেন্ট এবং লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। এর পরবর্তী রাশিতে যদি আমরা যাই সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির সাপেক্ষে এটা হচ্ছে একাদশভাবে গ্রহণটি সংগঠিত হচ্ছে। একাদশ ভাব হচ্ছে আমাদের সামাজিক স্থিতি। তো আপনার সমাজের পক্ষ থেকে আপনার জন্য কোনো হয়তো নেগেটিভ নিউজ অপেক্ষা করছে এবং আপনার আর্থিক ইনকামে ঘাটতি হতে পারে এবং আপনি যদি কোনো কিছু আশা করে থাকেন যে আপনি এই জিনিসটা পার্টিকুলার বা আপনার স্বপ্ন রয়েছে বা আপনার নেয়ার ইচ্ছা রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার বাধা আসার সম্ভাবনা রয়েছে। তো এই সময়টাকে আপনি অবশ্যই অ্যাক্টিভলি দেখবেন। এরপরের রাশি আমরা যখন যাব তুলা রাশিতে। তুলা রাশি সাপেক্ষে এই আপনার গ্রহণ ক্রিয়েট হচ্ছে দশম ভাবে। তো দশম ভাবে হচ্ছে কেরিয়ারের ভাব, আপনার হচ্ছে খ্যাতির ভাব, আপনার হচ্ছে প্রফেশনাল লাইফে আপনার ইনক্রিমেন্টের ভাব। ঠিক আছে, তো আপনি প্রফেশনাল লাইফে খুব সাবধানে থাকবেন। নতুন যদি কোনো কর্ম শুরু করতে চান অবশ্যই সাবধানে, তো তার জন্য একটু সময় দেখে নেবেন এবং আপনি যদি কোনো জ্যোতিষের পরামর্শ নেন অবশ্যই পরামর্শ করেই কাজ করতে আপনাকে বলবো। তারপরে রাশি কি? বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি সাপেক্ষে এটা কোথায় তৈরি হচ্ছে? নবম ভাব। নবম ভাবে অর্থাৎ ভাগ্যভাবে আপনার প্রবলেম হচ্ছে। তো আপনি ভাগ্য থেকে কোনো কিছু নেগেটিভ নিউজ অবশ্যই পেতে পারেন। ঠিক আছে, তো ভাগ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনি একটু সাবধানে থাকবেন এবং এরপরে যদি আপনি আরও বেশি ডিটেলসে জানতে চান, অর্থাৎ আপনার জন্ম ছক যদি আপনি পার্সোনালি প্রেডিকশন করাতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। খুব স্বল্প মূল্যের বিনিময়ে প্রেডিকশন করে দেওয়া হয়, মাত্র 250 টাকা। তো যাই হোক, ঠিক আছে, এবার আমরা আবার টপিকে চলে আসি। তাহলে বৃশ্চিক রাশি গেল। বৃশ্চিক রাশির পরের রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জন্য এটি সংগঠিত হচ্ছে আপনার অষ্টম ভাবে। অষ্টম ভাব হচ্ছে আমরা জানি অ্যাক্সিডেন্টের কারক, আয়ুহানির কারক, দুশ্চিন্তার কারক, মানসিক টেনশনের কারক। তো আপনি কিন্তু অবশ্যই রাস্তাতে চলাফেরার সময় অবশ্যই সাবধানে চলাফেরা করবেন এবং জীবনে হঠাৎ কোনো পরিবর্তন কিন্তু আপনার জীবনে আসতে পারে। তো আপনি যাই করবেন সাবধানে চলাফেরা করবেন। এরপরে রয়েছে আমাদের মকর রাশি। মকর রাশির সাপেক্ষে এটি হচ্ছে সপ্তম ভাবে গ্রহণযোগ ক্রিয়েট হচ্ছে। তো সপ্তম ভাব হচ্ছে আমরা জানি ম্যারেজ লাইফ। তো ম্যারেজ লাইফ নিয়ে আপনার কিন্তু ওঠা নামা চলতেই থাকবে। ঠিক আছে, তো আপনি ফ্যামিলিকে একটু বেশি টাইম দেবেন এবং ফ্যামিলির সাথে কোঅপারেট মাইন্ডেড অবশ্যই আপনাকে হতে হবে। এই সময় আপনার ইগো বৃদ্ধি হবে, রাগ বৃদ্ধি হবে এবং আপনার ইমোশন আনকন্ট্রোল হয়ে যাবে, ওভার রিঅ্যাক্ট করতে পারেন। তো আপনি কিন্তু অবশ্যই ফ্যামিলি লাইফ নিয়ে ডিস্টার্ব থাকতে পারেন। এরপরে যাদের সব থেকে বেশি লাভ হবে এতক্ষণের পরে সেটা হচ্ছে কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশির সাপেক্ষে এটি ষষ্ঠ ভাবে গ্রহণযোগ তৈরি হচ্ছে, 6 নম্বর হাউসে গ্রহণযোগ তৈরি হচ্ছে। 6 নম্বর ভাব হচ্ছে রোগ, রিপু, ঋণ, শত্রু এবং কম্পিটিশনের ভাব। তো এই 6 নম্বর ভাবে যদি গ্রহণযোগ তৈরি হয় তো আপনার শত্রু নাশ হবে এবং কেরিয়ারে আপনার গ্রোথ অবশ্যই হবে। যারা কেরিয়ারে আপনার শত্রুতা এবং বাধার কারক তৈরি করেছে এতদিন ধরে তাদের জন্য কিন্তু এটা নেগেটিভ হবে, আপনার জন্য অবশ্যই পজিটিভ হবে। ঠিক আছে, এরপরে রয়েছে কি কুম্ভ রাশির পরে মীন রাশি। মীন রাশির সাপেক্ষে এটি যে পঞ্চম ভাব, সন্তান নিয়ে আপনাকে চিন্তা থাকতে হবে এবং আপনি যদি কোনো ক্রিয়েটিভ স্কিলে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সেই স্থান নিয়ে আপনাকে চিন্তা থাকতে হবে। যদি আপনি ছাত্রছাত্রী হন তাহলে আপনার বিদ্যা বুদ্ধি নিয়ে একটু সমস্যা হতে পারে, আপনি ভুলে যেতে পারেন এবং সঠিক সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। তো মীন রাশির পরে আমরা এই রাশিচক্রে পুরো কমপ্লিট করলাম। এবার আসবো আমরা সরাসরি রেমেডিতে।
যেহেতু কর্কট রাশিতে এই গ্রহণযোগ ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ জলতত্ত্বের রাশি, তো আপনি প্রত্যেক সোমবারে বা শনিবারে আপনার যেদিন সুবিধা হবে, আর যদি পারেন কন্টিনিউ, তো সোমবার এবং শনিবারে অবশ্যই শিবের জলাভিষেক করুন। ঠিক আছে, যদি আপনার দ্বারা সম্ভব না হয়, কোনো দুস্থ পরিবার বা কাউকে মিষ্টি মিশ্রিত কোনো জল অবশ্যই দান করুন। ঠিক আছে, তবে হ্যাঁ, একটা জিনিস, এটা হচ্ছে সাধারণ রেমেডি, কিন্তু আপনার যদি আরও কুইক রেমেডির প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনার জন্মছক অবশ্যই বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, আমার ছোট ছোট রেমেডি রয়েছে যা আমাদের রামবাণের মতো কাজ করে। ঠিক আছে, লাল কিতাব অনুযায়ী এমন ছোট ছোট অনেক রেমেডি আছে যা খুব সুন্দর এবং অ্যাকুরেট পিন পয়েন্টে গিয়ে কাজ করে। তো তার জন্য অবশ্যই আপনার জন্মছক বিচার করা দরকার। ঠিক আছে, এরপরে রয়েছে কি অষ্টম ভাবের জন্য বলেছিলাম যে যাদের অষ্টম ভাবে গ্রহণযোগ তৈরি হচ্ছে, তাদের যাদের বলেছিলাম যে অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে, এই রয়েছে, সে রয়েছে, তাদের জন্য রেমেডি হচ্ছে যে আপনি অবশ্যই হনুমান মন্দিরে যাবেন, হনুমান চালিসা পাঠ করবেন এবং মহাদেবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা রয়েছে অবশ্যই পাঠ করুন। আপনার জন্য অবশ্যই ভালো হবে। সব থেকে বেশি যে রাশির জন্য ইম্প্যাক্ট হয়েছিল সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আপনারা অবশ্যই শিবের জলাভিষেক করবেন। যদি সম্ভব না হয় অবশ্যই আপনি শিব মন্দিরে অন্তত একবার একটু ভিজিট করবেন, কাউকে জল দান করবেন, এতে আপনার কিন্তু নেগেটিভিটি অবশ্যই কমবে। তবে হ্যাঁ, একটা জিনিস, দান গ্রহণ করা কিন্তু কোনো ক্ষতি নয়, দান করা কিন্তু অবশ্যই উপকার। সেই তুলনায় দান গ্রহণ করা কিন্তু একদম ক্ষতি নয়, এটি আপনি অন্যকে কার্মিক মুক্তি দিচ্ছেন। ঠিক আছে, তো একজনকে আপনি কার্মিক মুক্তি দিচ্ছেন, এর অর্থ হলো আপনিও পুণ্য কামাচ্ছেন। ঠিক আছে, তো সবাইকে রাধে রাধে। আপনাদের যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। আপনাদের রিয়াকশান আমার চ্যানেল গ্রোথে অনেক সাহায্য করে।